রোমীয়দের কাছে পৌলের চিঠি। শুভেচ্ছা। প্রথম অধ্যায়। আমি খ্রিস্ট যিশুর দাস পৌল, রোম শহরের ঈশ্বরের লোকদের কাছে এই চিঠি লিখছি। তাঁর প্রেরিত হবার জন্য ঈশ্বর আমাকে ডেকেছেন এবং তাঁর দেওয়া সুখবর প্রচার করবার জন্য নিযুক্ত করেছেন। ঈশ্বর তাঁর নবীদের মধ্য দিয়ে পবিত্র শাস্ত্রের মধ্যে আগেই এই সুখবরের প্রতিজ্ঞা করেছিলেন। সেই সুখবর হল তাঁর পুত্রের বিষয়। সেই পুত্রই যীশু খ্রিস্ট, আমাদের প্রভু। দেহের দিক থেকে তিনি রাজা দাউদের বংশধর ছিলেন, আর তাঁর নিষ্পাপ আত্মার দিক থেকে তিনি মহাশক্তিতে মৃত্যু থেকে জীবিত হয়ে ঈশ্বরের পুত্র হিসাবে প্রকাশিত হয়েছিলেন। তাঁরই মধ্য দিয়ে তাঁরই নামের জন্য আমরা দয়া ও প্রেরিত পদ লাভ করেছি, যেন সব জাতির মধ্য থেকে লোকে বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে। সেই লোকদের মধ্যে তোমরাও আছো। যীশু খ্রিস্টের লোক হবার জন্য ঈশ্বরই তোমাদের ডেকেছেন। রোম শহরের যে লোকদের ঈশ্বর ভালোবাসেন এবং তার নিজের লোক হবার জন্য ডেকেছেন, তাদের সকলের কাছে, অর্থাৎ তোমাদেরই কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ ও শান্তি দান করুন। পৌলের রোমে যাবার আগ্রহ। প্রথমেই আমি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমাদের বিশ্বাসের কথা সারা জগতে ছড়িয়ে পড়ছে। ঈশ্বরের পুত্রের বিষয় সুখবর প্রচার করে আমার সমস্ত অন্তর দিয়ে আমি ঈশ্বরের সেবা করছি। আমি যতবার প্রার্থনা করি ততবারই যে তোমাদের কথা মনে করে থাকি, তিনি তার সাক্ষী। আমার প্রার্থনা এই যে ঈশ্বরের ইচ্ছাতে আমি যেন এইবার কোনো রকমে তোমাদের কাছে যেতে পারি। তোমাদের শক্তিশালী করে তোলবার জন্য কোনো আত্মিক দান যেন তোমরা আমার মধ্য দিয়ে পেতে পারো, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই। তার মানে আমরা সবাই যেন একে অন্যের বিশ্বাস থেকে উৎসাহ পাই। ভাইয়েরা, এ কথা জেনো যে অনেকবারই আমি তোমাদের কাছে যাবার ইচ্ছা করেও এই পর্যন্ত বাধা পেয়ে আসছি। অন্যান্য জায়গায় অজিহুদীদের মধ্যে প্রচার করে যেমন ফল লাভ করেছি, ঠিক সেইভাবে তোমাদের মধ্যেও কিছু ফল দেখবার আশায় আমি তোমাদের কাছে যেতে চেয়েছি। সভ্য অসভ্য, শিক্ষিত অশিক্ষিত, সবার কাছেই আমি ঋণী। সেই জন্য তোমরা যারা রোমে আছো, তোমাদের কাছেও যীশু খ্রিস্টের বিষয় সুখবর প্রচার করতে আমি আগ্রহী। সুখবরের শক্তি। যীশু খ্রিস্টের বিষয় এই যে সুখবর, তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ এই সুখবরই হল ঈশ্বরের শক্তি, যার দ্বারা তিনি সব বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন। প্রথমে জিহুদীদের, তারপর অজিহুদীদের। ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন, সেই কথা এই সুখবরের মধ্যে প্রকাশ করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়েই জীবন পায়। মানুষ দোষী। মানুষ ঈশ্বরের সত্যকে অন্যায় দিয়ে চেপে রাখে, আর তাই তার প্রতি ভক্তির অভাব ও সমস্ত অন্যায় কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়ে থাকে। ঈশ্বর সম্বন্ধে যা জানা যেতে পারে তা মানুষের কাছে স্পষ্ট, কারণ ঈশ্বর নিজেই তাদের কাছে তা প্রকাশ করেছেন। ঈশ্বরের যে সব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব, সৃষ্টির আরম্ভ থেকেই তা পরিষ্কার হয়ে ফুটে উঠেছে।
তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি। তাদের চিন্তা শক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবু আসলে তারা মূর্খই হয়েছে। চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু ও সাপের মূর্তির পূজা করেছে। এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনা বাসনা অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন। ফলে তারা একে অন্যের সঙ্গে জঘন্য কাজ করে নিজেদের দেহের অসম্মান করেছে। ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করেছে। কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই। আমেন। মানুষ এসব করেছে বলে ঈশ্বর লজ্জাপূর্ণ কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছেন। স্ত্রীলোকেরা পর্যন্ত পুরুষদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহারের বদলে অন্য স্ত্রীলোকদের সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ কাজ করেছে। পুরুষেরাও ঠিক তেমনি করে স্ত্রীলোকদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহার ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে কামনায় জ্বলে উঠেছে। পুরুষ পুরুষের সঙ্গে লজ্জাপূর্ণ খারাপ কাজ করেছে। ফলে তারা প্রত্যেকেই তার অন্যায় কাজের পাওনা শাস্তি নিজের মধ্যেই পেয়েছে। এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন। আর সেই জন্যই মানুষ অনুচিত কাজ করতে থাকে। সব রকম অন্যায়, মন্দতা, লোভ, নীচতা, হিংসা, খুন, মারামারি, ছলনা ও অন্যের ক্ষতি করবার ইচ্ছায় তারা পরিপূর্ণ। তারা অন্যের বিষয় নিয়ে আলোচনা করে, অন্যের নিন্দা করে এবং ঈশ্বরকে ঘৃণা করে। তারা বদমেজাজি, অহংকারী ও গর্বিত। অন্যায় কাজ করবার জন্য তারা নতুন নতুন উপায় বের করে। তারা মা বাবার অবাধ্য, ভালো মন্দের জ্ঞান তাদের নেই। আর তারা অবিশ্বস্ত। পরিবারের প্রতি তাদের ভালোবাসা নেই এবং তাদের অন্তরে দয়া মায়া নেই। ঈশ্বরের এই বিচারের কথা তারা জানে যে এরকম কাজ যারা করে তারা মৃত্যুর শাস্তির উপযুক্ত। এ কথা জেনেও তারা যে কেবল এসব কাজ করতে থাকে তা নয়, কিন্তু আর যারা তা করে তাদের সায়ও দেয়। দ্বিতীয় অধ্যায়। ঈশ্বরের ন্যায় বিচার। কেউ যদি এতে অন্যদের দোষ দেয়, তাহলে আমি তাকে বলবো, তোমার নিজের অজুহাতটা কোথায়? যখন তুমি অন্যদের দোষ দাও, তখন কি তুমি নিজেকেই দোষী বলে প্রমাণ করো না? তুমি নিজেও তো সেই একই কাজ করে থাকো। আমরা জানি যারা এইরকম কাজ করে, ঈশ্বর তাদের উপযুক্ত বিচারই করেন। যে কাজের জন্য তুমি অন্যদের দোষ দিচ্ছ, সেই একই কাজ যখন তুমি নিজেও করো, তখন কি ঈশ্বরের শাস্তির হাত থেকে রেহাই পাবে বলে মনে করো? তুমি তো ঈশ্বরের অশেষ দয়া, সহ্য গুণ ও ধৈর্যকে তুচ্ছ করছ। তুমি ভুলে গেছ ঈশ্বরের এই দয়ার উদ্দেশ্য হল তোমাকে পাপ থেকে মন ফিরাবার পথে নিয়ে আসা। কিন্তু তোমার মন কঠিন, তুমি তো পাপ থেকে মন ফিরাতে চাও না। সেই জন্য যেদিন ঈশ্বরের ক্রোধ প্রকাশ পাবে, সেই দিনের জন্য তুমি তোমার পাওনা শাস্তি জমা করে রাখছ। সেই সময়েই ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশ পাবে। তিনি প্রত্যেকজনকে তার কাজ হিসাবে ফল দেবেন। যারা ধৈর্যের সঙ্গে ভালো কাজ করে, ঈশ্বরের কাছ থেকে গৌরব ও সম্মান পেতে চায় এবং চিরকাল বেঁচে থাকতে চায়, ঈশ্বর তাদেরই অনন্ত জীবন দেবেন। কিন্তু যারা নিজেদের ইচ্ছামতো চলে আর সত্যকে না মেনে অন্যায়কে মেনে চলে, ঈশ্বর তাদের ভীষণ শাস্তি দেবেন। যারা পাপ করে বেড়ায়
তাদের প্রত্যেকের দুঃখ কষ্ট দুর্দশা হবে, প্রথমে যিহুদিদের, তারপরে অজিহুদিদের। কিন্তু যারা ভালো কাজ করে তারা গৌরব, সম্মান ও শান্তি লাভ করবে, প্রথমে যিহুদিরা, তারপর অজিহুদিরা। কারণ ঈশ্বরের চোখে সবাই সমান। মসির আইন কানুনের বাইরে থেকে যারা পাপ করে তারা আইন কানুন ছাড়াই ধ্বংস হবে, কিন্তু যারা আইন কানুনের ভিতরে থেকে পাপ করে তাদের বিচার আইন কানুনের দ্বারাই হবে। যারা কেবল আইন কানুনের কথা শোনে তারা ঈশ্বরের চোখে নির্দোষ নয়, কিন্তু যারা আইন কানুন পালন করে ঈশ্বর তাদেরই নির্দোষ বলে গ্রহণ করবেন। অজিহুদিরা মসির আইন কানুন পায়নি, কিন্তু তবুও তারা যখন নিজে থেকেই আইন কানুন মতো কাজ করে তখন আইন কানুন না পেয়েও তারা নিজেরাই নিজেদের আইন কানুন হয়ে ওঠে। তাদের আচার ব্যবহারে এটাই দেখা যায় যে আইন কানুন মতে যা করা উচিত তা তাদের অন্তরেই লেখা আছে। তাদের বিবেকও সেই একই সাক্ষ্য দেয়। তাদের চিন্তা কোনো কোনো সময় তাদের দোষী করে, আবার কোনো কোনো সময় তাদের পক্ষেও থাকে। ঈশ্বর যেদিন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে মানুষের গোপন সব কিছুর বিচার করবেন সেই দিনই তা প্রকাশ পাবে। আমি যে সুখবর প্রচার করি সেই কথা মতোই এই বিচার হবে। আইন কানুন ও যিহুদিরা। তুমি নিজেকে যিহুদি বলে থাকো, তাই না? তুমি মসির আইন কানুনের উপর নির্ভর করো এবং নিজে ঈশ্বরের লোক বলে গর্ববোধ করো। ঈশ্বর কি চান তা তুমি জানো এবং যা ভালো তা মেনে নাও, কারণ আইন কানুন থেকে তুমি সেই শিক্ষাই লাভ করেছ। তুমি মনে করো তুমি অন্ধদের পথ দেখাচ্ছ। তুমি ভাবো যারা অন্ধকারে আছে তাদের কাছে তুমি আলোর মতো। তোমার ধারণা যারা বুদ্ধিহীন ও যারা আইন কানুনের বিষয়ে শিক্ষা পায়নি তুমি তাদের শিক্ষা দিয়ে থাকো। আইন কানুনের মধ্যে জ্ঞান ও সত্য আছে বলেই তোমার এই সব ধারণা আছে। বেশ, তুমি যখন অন্যদের শিক্ষা দিয়ে থাকো তখন নিজেকেও শিক্ষা দাও না কেন? তুমি প্রচার করছো চুরি করো না, কিন্তু তুমি নিজেই কি চুরি করছো না? তুমি বলে থাকো ব্যভিচার করো না, কিন্তু তুমি নিজেই কি ব্যভিচার করছো না? তুমি তো প্রতিমা ঘৃণা করো, কিন্তু তুমি কি নিজেই প্রতিমার মন্দিরে গিয়ে চুরি করছো না? আইন কানুন নিয়ে তুমি গর্ববোধ করো, কিন্তু তুমি নিজেই কি আইন কানুন অমান্য করে ঈশ্বরকে অসম্মান করছো না? পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে, তোমাদেরই জন্য অজিহুদিরা ঈশ্বরের নামের নিন্দা করে। তুমি যদি আইন কানুন মেনে চলো তবে সুন্নত করাবার মূল্য আছে, কিন্তু যদি আইন কানুন অমান্য করো তবে সুন্নত করানো হলেও ঈশ্বরের কাছে তুমি সুন্নত না করানো লোকেরই মতো। এই জন্য কোনো সুন্নত না করানো লোক যদি আইন কানুনের দাবি দাওয়া মেনে চলে তবে ঈশ্বর কি তাকে সুন্নত করানো হয়েছে বলেই ধরবেন না? তোমার কাছে তো লেখা আইন কানুন আছে এবং তোমার সুন্নত করানোও হয়েছে, কিন্তু তুমি যদি আইন কানুন অমান্য করো তবে যার সুন্নত করানো হয়নি অথচ আইন কানুন পালন করছে সে কি আইন অমান্য করবার জন্য তোমাকে দোষী করবে না? কেবল বাইরের দিক থেকে যে যিহুদি সে আসল যিহুদি নয়। দেহের বাইরে সুন্নত করানো হলেই যে আসল সুন্নত করানো হলো তাও নয়, কিন্তু অন্তরে যে যিহুদি সেই আসল যিহুদি। আসল সুন্নত করানোর কাজ অন্তরের মধ্যেই হয়। ওটা পবিত্র আত্মার কাজ, লিখিত আইন মানার কাজ নয়। এই রকম লোক মানুষের প্রশংসা পায় না বটে, কিন্তু ঈশ্বরের প্রশংসা পায়। তৃতীয় অধ্যায়। তাই যদি হয় তবে যিহুদিদের বিশেষ কি লাভ হয়েছে? সুন্নত করাবারই বা মূল্য কি? সব দিকেই যথেষ্ট লাভ হয়েছে। প্রথমত, ঈশ্বর তার বাক্য যিহুদিদের দিয়েছিলেন। অবশ্য তাদের মধ্যে কিছু লোক
অবিশ্বস্ত হয়েছে, কিন্তু তাতে কি? তারা অবিশ্বস্ত হয়েছে বলে কি ঈশ্বরও অবিশ্বস্ত হবেন? নিশ্চয়ই না। সব মানুষ মিথ্যাবাদী হলেও ঈশ্বর সব সময় সত্যবাদী। পবিত্র শাস্ত্রে ঈশ্বরের বিষয়ে লেখা আছে, তুমি যখন কথা বলো তখন তোমার কথা যে ঠিক তা যেন প্রমাণিত হয়, আর তোমার যখন বিচার করা হয় তখন যেন তুমি জয় লাভ করো। কিন্তু আমাদের অন্যায় কাজ থেকে আরো স্পষ্টভাবে বোঝা যায় যে ঈশ্বর সব সময় ন্যায় কাজ করেন। তাহলে আমরা কি সাধারণ মানুষের মতো বলবো যে তিনি যখন আমাদের শাস্তি দেন তখন অন্যায় করেন? কখনো না। ঈশ্বর যদি অন্যায় করেন তবে তিনি কেমন করে জগতের বিচার করবেন? কেউ হয়তো বলবে, আমার মিথ্যা কথা বলবার দরুন আরো ভালোভাবে প্রকাশ পায় যে ঈশ্বর সত্যবাদী। এতে যখন ঈশ্বর গৌরব লাভ করেন তখন পাপী বলে আমাকে দোষী করা হয় কেন? বেশ, তাহলে কি আমরা একথাই বলবো, চলো আমরা মন্দ কাজ করতে থাকি, যাতে সেই মন্দের মধ্য দিয়ে ভালো আসতে পারে? কোনো কোনো লোক আমাদের নিন্দা করে বলে যে আমরা এই রকম কথাই বলে থাকি। তাদের পাওনা শাস্তি তারা পাবে। কেউই নির্দোষ নয়। এখন আমরা কি বলবো? জিহুদি হিসাবে আমাদের অবস্থা কি অজিহুদিদের চেয়ে ভালো? মোটেই না। আমরা তো আগেই বলেছি, জিহুদি অজিহুদি সবাই পাপের অধীন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, নির্দোষ কেউ নেই, একজনও নেই। কেউ ঈশ্বরের বিষয়ে বুঝতে পারে না, আর কেউ তাকে খোঁজেও না। সব মানুষই ঈশ্বরের পথ থেকে সরে গেছে। সবাই একসঙ্গে অপদার্থ হয়ে গেছে। ভালো কাজ কেউই করে না, একজনও না। তাদের মুখ খোলা দুর্গন্ধময় কবরের মতো। জিভ দিয়ে তারা ছলনার কথা বলে। তাদের ঠোঁটের নিচে যেন সাপের বিষ আছে। তাদের মুখ অভিশাপ ও তেতো কথায় ভরা। খুন করবার জন্য তাদের পা তাড়াতাড়ি দৌড়ে। ধ্বংস ও দুঃখ কষ্ট তারা ছড়াতে ছড়াতে চলে। শান্তির পথ তারা জানে না। তারা ঈশ্বরকে ভয়ও করে না। আমরা জানি, মসির আইন কানুন তাদেরই জন্য যারা সেই আইন কানুনের অধীন। ফলে কেবল যে অজিহুদিদের নিজেদের পক্ষে বলবার কিছু নেই তা নয়, জিহুদিদেরও নেই। সব মানুষই ঈশ্বরের কাছে দোষী হয়ে আছে। আইন কানুন পালন করলেই যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু আইন কানুনের মধ্য দিয়ে মানুষ পাপের বিষয়ে চেতনা লাভ করে। মানুষকে নির্দোষ বলে গ্রহণ। ঈশ্বর মানুষকে এখন আইন কানুন ছাড়াই কেমন করে নির্দোষ বলে গ্রহণ করেন তা প্রকাশিত হয়েছে। মসির আইন কানুন ও নবীরা সেই বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছেন। যারা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। জিহুদি ও অজিহুদি সবাই সমান, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু খ্রিস্ট যীশু মানুষকে পাপের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই দয়ার দান হিসাবে বিশ্বাসীদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন যেন তিনি তার রক্তের দ্বারা, অর্থাৎ তার মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। খ্রিস্টের এই কাজ বিশ্বাসের মধ্য দিয়ে মানুষের জীবনে ফল দান করে। এইভাবেই ঈশ্বর দেখিয়েছেন, যদিও তিনি তার সহ্য গুণের জন্য মানুষের আগেকার পাপের শাস্তি দেননি, তবুও তিনি নির্দোষ। তিনি যে নির্দোষ তা তিনি এখন দেখিয়েছেন, যেন প্রমাণ হয় যে তিনি নিজে নির্দোষ এবং যে কেউ যিশুর উপর বিশ্বাস করে তাকেও তিনি নির্দোষ বলে গ্রহণ করেন।
এরপর মানুষের গর্ব করবার আর কি আছে? কিছুই নেই। কিন্তু কেন নেই? মানুষ আইন কানুন পালন করে বলে কি তার গর্ব করবার কিছু নেই? তা নয়। আসল কথা হলো, বিশ্বাসের মধ্যে গর্বের জায়গা নেই। কারণ আমরা জানি ঈশ্বর মানুষকে তার বিশ্বাসের জন্য নির্দোষ বলে গ্রহণ করেন, আইন কানুন পালন করবার জন্য নয়। ঈশ্বর কি তবে কেবল যিহুদীদেরই অযিহুদীদের নন? হ্যাঁ, নিশ্চয় তিনি অযিহুদীদেরও ঈশ্বর। কারণ ঈশ্বর তো মাত্র একজন। তিনি যিহুদীদের যেমন বিশ্বাসের মধ্য দিয়ে নির্দোষ বলে গ্রহণ করবেন, তেমনি অযিহুদীদেরও করবেন। এই বিশ্বাসের জন্য কি আমরা তাহলে আইন কানুন বাতিল করে দিচ্ছি? কখনো না। বরং আইন কানুনের কথা যে সত্যি, তাই আমরা প্রমাণ করছি। চতুর্থ অধ্যায়। অব্রাহামের জীবন থেকে শিক্ষা। তাহলে আমাদের পূর্বপুরুষ অব্রাহামের বিষয়ে আমরা কি বলবো? এই ব্যাপারে তিনি কি দেখিয়েছিলেন? কাজের জন্যই যদি অব্রাহামকে নির্দোষ বলে গ্রহণ করা হয়ে থাকে, তবে তো তার গর্ব করবার কিছু আছেই। কিন্তু ঈশ্বরের সামনে তার গর্ব করবার কিছুই নেই। পবিত্র শাস্ত্রে লেখা আছে, অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, আর ঈশ্বর তাই নির্দোষিতা বলে ধরেছিলেন। কাজ করে যে বেতন পাওয়া যায় তা দান নয়, পাওনা। কিন্তু যে নিজের চেষ্টার উপর নির্ভর না করে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বর তার সেই বিশ্বাসকেই নির্দোষিতা বলে ধরেন, কারণ তিনি পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। এইভাবে ঈশ্বর যে লোককে কোনো কাজ ছাড়াই নির্দোষ বলে ধরেছেন, দাউদও সেই লোককে ধন্য বলেছেন। তিনি বলেছেন, যাদের অন্যায় ক্ষমা করা হয়েছে আর যাদের পাপ ঢেকে রাখা হয়েছে, সেই লোকেরা ধন্য। সেই লোকই ধন্য, প্রভু যার পাপ ধরবেন না। এখানে ধন্য কি কেবল তাদেরই বলা হয়েছে যাদের সুন্নত করানো হয়েছে? সুন্নত না করানো লোকদেরও কি বলা হয়নি? হ্যাঁ, তাদেরও ধন্য বলা হয়েছে। কারণ আমরা বলছি, অব্রাহামের বিশ্বাসকেই নির্দোষিতা বলে ধরা হয়েছিল। কখন ধরা হয়েছিল? সুন্নত করাবার আগে না পরে? সুন্নত করাবার আগেই ধরা হয়েছিল, পরে নয়। সুন্নত না করানো অবস্থায় বিশ্বাসের জন্যই যে ঈশ্বর তাকে নির্দোষ বলে ধরেছিলেন, তার সুন্নত করানোটা ছিল তারই প্রমাণ এবং চিহ্ন। তাহলে দেখা যাচ্ছে, সুন্নত করানো না হলেও কেবল বিশ্বাসের জন্যই যাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়, অব্রাহাম তাদের সকলের পিতা। এছাড়া সুন্নত করাবার আগে অব্রাহাম যেভাবে বিশ্বাসের পথে চলতেন, যেসব সুন্নত করানো লোক সেইভাবে চলে, অব্রাহাম তাদেরও পিতা। ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণ। অব্রাহাম ও তার বংশধরদের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এই জগৎ অব্রাহামেরই হবে। আইন কানুন পালন করবার ফলে এই প্রতিজ্ঞা তার কাছে করা হয়নি, কিন্তু তার বিশ্বাসের মধ্য দিয়েই তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল, আর সেই জন্যই সেই প্রতিজ্ঞা করা হয়েছিল। আইন কানুন পালন করেই যদি কেউ জগতের অধিকার পেয়ে যায়, তবে তো বিশ্বাস অকেজো হয়ে পড়ে, আর ঈশ্বরের সেই প্রতিজ্ঞারও কোনো মূল্য থাকে না। কারণ আইন কানুন ঈশ্বরের শাস্তিকে ডেকে আনে। আর সত্যি বলতে কি, যেখানে আইন কানুন নেই, সেখানে আইন কানুন অমান্য করবার প্রশ্নও নেই। সেই জন্য মানুষের বিশ্বাসের মধ্য দিয়েই এই প্রতিজ্ঞা পূর্ণ করা হয়, যেন এটা ঈশ্বরের দয়ার দান হতে পারে। আর তাই অব্রাহামের বংশধরদের সকলের জন্যই এই প্রতিজ্ঞা নিশ্চয়ই পূর্ণ হবে। আইন কানুনের অধীন লোকদের জন্যই যে কেবল এই প্রতিজ্ঞা পূর্ণ হবে তা নয়, যেসব লোক অব্রাহামের মতো একই বিশ্বাসে বিশ্বাসী, তাদের জন্য নিশ্চয় এই প্রতিজ্ঞা পূর্ণ হবে। পবিত্র শাস্ত্রে যেমন লেখা আছে,
আমি তোমাকে অনেক জাতির পিতা করেছি। সেই অনুসারে ঈশ্বরের চোখে আব্রাহাম আমাদের সকলেরই পিতা, যিনি মৃতকে জীবন দেন এবং যা নেই তা আছে বলে ঘোষণা করেন। সেই ঈশ্বরকে আব্রাহাম বিশ্বাস করেছিলেন। যখন পিতা হবার কোনো আশাই ছিল না, তখনও আব্রাহাম ঈশ্বরের উপর আশা রেখে বিশ্বাস করেছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার বংশধরেরা আকাশের তারার মতো অসংখ্য হবে। আর সেই কথা মতোই আব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন। যদিও প্রায় 100 বছরের বুড়ো আব্রাহাম বুঝতে পেরেছিলেন যে তার দেহ অকেজো হয়ে গেছে আর সারারও সন্তান হবার বয়স আর নেই, তবুও আব্রাহামের বিশ্বাস দুর্বল ছিল না। ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে তার মনে কখনো কোনো সন্দেহ আসেনি, বরং তিনি বিশ্বাসে আরো বলবান হয়ে উঠে ঈশ্বরের গৌরব করতেন। আব্রাহাম সম্পূর্ণভাবে এই বিশ্বাস করতেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতাও তার আছে। এই জন্য আব্রাহামের বিশ্বাসকে নির্দোষিতা বলে ধরা হয়েছিল। নির্দোষিতা বলে ধরা হয়েছিল এই কথাটা কেবল আব্রাহামকেই লক্ষ্য করে লেখা হয়নি, আমাদেরও লক্ষ্য করে লেখা হয়েছে। আমাদের বিশ্বাসকেও ঈশ্বর নির্দোষিতা বলে ধরবেন, কারণ যিনি আমাদের প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, আমরা তারই উপর বিশ্বাস করি। আমাদের পাপের জন্য যিশুকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের নির্দোষ বলে গ্রহণ করবার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল। পঞ্চম অধ্যায়। বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরও আমাদের মধ্যে শান্তি হয়েছে। ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি। কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব এবং খাঁটি স্বভাবের ফল আশা। এই আশা আমাদের নিরাশ করে না, কারণ ঈশ্বর তাঁর দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তাঁরই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। যখন আমাদের কোনো শক্তিই ছিল না, তখন ঠিক সময়েই খ্রিস্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষ অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে খ্রিস্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, তখন আমরা খ্রিস্টের মধ্য দিয়েই ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁরই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে খ্রিস্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাব। কেবল তাই নয়, যার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দ বোধ করছি। আদম ও খ্রিস্ট। একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্য দিয়ে মৃত্যু এসেছিল। সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। মসির আইন কানুন দেবার আগেই জগতে পাপ ছিল, কিন্তু আইন কানুন না থাকলে তো পাপকে পাপ বলে ধরা হয় না। তবুও আদমের সময় থেকে আরম্ভ করে মসির সময় পর্যন্ত সকলের উপরেই মৃত্যু রাজত্ব করছিল। এমনকি ঈশ্বরের আদেশ অমান্য করে যারা আদমের মতো পাপ করেনি তাদের উপরেও মৃত্যু রাজত্ব করছিল। যার আসবার কথা ছিল, আদম ছিলেন একদিক থেকে সেই যীশু খ্রিস্টেরই ছবি, কিন্তু আদমের পাপ যেরকম ঈশ্বরের বিনামূল্যের দান সেরকম নয়। যখন একজন লোকের পাপের ফলে অনেকে মরল, তখন ঈশ্বরের দয়া
এবং আর একজন মানুষের দয়ার মধ্য দিয়ে যে দান আসলো, তা সেই অনেকের জন্য আরো কত না বেশি করে উপচে পড়ল। সেই আর একজন মানুষ হলেন যীশু খ্রিস্ট। ঈশ্বরের দান আদমের পাপের ফলের মতো নয়, কারণ একটা পাপের বিচারের ফলে সব মানুষকেই শাস্তির যোগ্য বলে ধরা হয়েছে, কিন্তু নির্দোষ বলে ঈশ্বরের গ্রহণযোগ্য হবার এই যে দয়ার দান, তা অনেক পাপের ফলে এসেছে। একজন মানুষের পাপের দরুন মৃত্যু সেই একজনের মধ্য দিয়েই রাজত্ব করতে আরম্ভ করেছিল। কিন্তু যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হবার দান পায়, তারা সেই একজন মানুষ অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে। তাহলে একটা পাপের মধ্য দিয়ে যেমন সব মানুষকেই শাস্তির যোগ্য বলে ধরা হয়েছে, তেমনি একটা ন্যায় কাজের মধ্য দিয়ে সব মানুষকেই নির্দোষ বলে গ্রহণ করবার ব্যবস্থাও করা হয়েছে, এবং তার ফল হল অনন্ত জীবন। যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্য দিয়ে অনেকেই পাপী হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই নির্দোষ বলে গ্রহণ করা হবে। আইন কানুন দেওয়া হলো যাতে অন্যায় বেড়ে যায়, কিন্তু যেখানে অন্যায় বাড়ল সেখানে ঈশ্বরের দয়াও আরো অনেক পরিমাণে বাড়ল। সেই দয়া এই জন্য বাড়ল যাতে মৃত্যুর মধ্য দিয়ে যেমন পাপ রাজত্ব করেছিল, তেমনি মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবার মধ্য দিয়ে এখন তার দয়া রাজত্ব করতে পারে। আর তারই ফল হল আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ। ষষ্ঠ অধ্যায়। খ্রিস্টের সঙ্গে জীবিত থাকা। তাহলে কি আমরা এই বলবো যে ঈশ্বরের দয়া যেন বাড়ে সেজন্য আমরা পাপ করতে থাকব? নিশ্চয়ই না। পাপের দাবি দেওয়ার কাছে তো আমরা মরে গেছি। কেমন করে তবে আমরা আর পাপের পথে চলব? এ কথা কি জানো না যে আমরা যারা খ্রিস্ট যিশুর মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তার মৃত্যুর মধ্যে অংশগ্রহণ করেই তা করেছি। আর সেই জন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রিস্টের সঙ্গে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তাঁর মহাশক্তি দ্বারা যেমন খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্টের সঙ্গে মরে যখন তাঁর সঙ্গে আমরা যুক্ত হয়েছি, তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তাঁর সঙ্গে জীবিতও হব। আমরা জানি যে আমাদের পাপ স্বভাবকে অকেজ করবার জন্যই আমাদের পুরানো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, যেন পাপের দাস হয়ে আর আমাদের থাকতে না হয়। কারণ যে মরেছে সে পাপের হাত থেকে ছাড়া পেয়েছে। আমরা যখন খ্রিস্টের সঙ্গে মরেছি, তখন বিশ্বাস করি যে তাঁর সঙ্গে জীবিতও থাকব। আমরা জানি খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনো মরবেন না, অর্থাৎ তাঁর উপরে মৃত্যুর আর কোনো হাত নেই। তিনি যখন মরলেন তখন পাপের দাবি দেওয়ার কাছেও মরলেন। তাঁর উপর পাপের আর কোনো দাবি দেওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন। ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ, আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছো। এই জন্য তোমাদের এই মৃত্যুর অধীন দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিও না। যদি দাও, তবে তোমাদের দেহের মন্দ ইচ্ছার অধীনেই তোমরা চলতে থাকবে। দেহের কোনো অংশকে অন্যায় কাজ করবার জন্য পাপের হাতে তুলে দিও না। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা লোক হিসাবে তোমরা বরং ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও এবং ন্যায় কাজ করবার জন্য তোমাদের সম্পূর্ণ দেহকেই ঈশ্বরকে দিয়ে দাও। তোমরা তো পাপের দাস নও, কারণ তোমরা ঈশ্বরের দয়ার অধীন, আইন কানুনের অধীন নও। ন্যায়ের দাস। কিন্তু আইন কানুনের অধীনে না থেকে দয়ার অধীন হয়েছি বলে কি আমরা পাপ করব? নিশ্চয়ই না। তোমরা কি জানো না যে দাসের মতো যখন তোমরা কারো হাতে নিজেদের তুলে দাও,
এবং তার আদেশ পালন করতে থাকো, তখন তোমরা আসলে তার দাসী হয়ে পড়ো। সেইভাবে হয় তোমরা পাপের দাস হয়ে মরবে, নয় ঈশ্বরের দাস হয়ে ন্যায় কাজ করবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ যদিও তোমরা পাপের দাস ছিলে, তবুও যে শিক্ষা তোমরা গ্রহণ করেছ, সমস্ত অন্তর দিয়ে তার বাধ্য হয়েছ, আর পাপের হাত থেকে ছাড়া পেয়ে তোমরা ন্যায়ের দাস হয়েছ। মানুষের দুর্বলতার জন্য আমি কথাগুলো মানুষ যেভাবে বুঝবে সেভাবে বলছি। আগে তোমরা যেমন অন্যায় কাজের জন্য নিজেদের দেহকে অপবিত্রতা ও উচ্ছৃঙ্খলতার দাস করে তুলেছিলে, ঠিক সেইভাবে যখন পবিত্রতায় বেড়ে উঠবার জন্য তোমাদের দেহকে ন্যায় কাজের দাস করে তুলো। যখন তোমরা পাপের দাস ছিলে, তখন ন্যায়ের দাস ছিলে না। আগেকার যে সব কাজের কথা ভেবে এখন তোমরা লজ্জা পাও, সেই সব কাজ থেকে তোমাদের কি লাভ হতো? তার শেষ ফল হলো মৃত্যু। কিন্তু এখন তোমরা পাপের হাত থেকে ছাড়া পেয়ে ঈশ্বরের দাস হয়েছ। তাতে লাভ হলো এই যে তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ, আর তার শেষ ফল হলো অনন্ত জীবন। পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। 7ম অধ্যায়। বিবাহ থেকে শিক্ষা। ভাইয়েরা, তোমরা তো আইন কানুন জানো। তোমরা কি জানো না যে যতদিন মানুষ জীবিত থাকে ততদিনই আইন কানুনের দাবি তার উপরে থাকে? যতদিন স্বামী বেঁচে থাকে ততদিনই স্ত্রী আইন দ্বারা তার সঙ্গে বাঁধা থাকে, কিন্তু স্বামী মারা যাবার পর আইনের সেই বাঁধন থেকে স্ত্রী মুক্ত হয়। সেই জন্য স্বামী বেঁচে থাকতে সেই স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে তবে তাকে ব্যভিচারিণী বলা হয়, কিন্তু যদি তার স্বামী মারা যায় তবে সে সেই আইনের বাঁধন থেকে মুক্ত হয়। আর তখন যদি সে অন্য কাউকে বিয়ে করে তবে সে ব্যভিচারিণী হয় না। ঠিক সেইভাবে আমার ভাইয়েরা, খ্রিস্টের দেহের মধ্য দিয়ে মসির আইন কানুনের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ। তার ফলে যাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে তোমরা সেই যীশু খ্রিস্টেরই হয়েছ, যেন ঈশ্বরের জন্য তোমাদের জীবন ফলবান হয়ে ওঠে। আমরা যখন পাপ স্বভাবের অধীন ছিলাম তখন আইন কানুন আমাদের মধ্যে পাপের কামনা বাসনা জাগিয়ে তুলত, এবং সেই কামনা বাসনা আমাদের দেহের মধ্যে কাজ করত। তাই আমাদের জীবন মৃত্যুর জন্য ফলবান হতো। তখন তোমাদের যা বেঁধে রাখত তার দাবি দেওয়ার কাছে আমরা মরেছি। সেই জন্য আইন কানুন থেকে এখন আমরা মুক্ত। তার ফলে আমরা এখন লেখা আইন কানুনের সেই পুরানো জীবন পথের দাস নই, কিন্তু পবিত্র আত্মার দেওয়া নতুন জীবন পথের দাস হয়েছি। আইন কানুন ও পাপ। তবে কি আমরা বলবো যে আইন কানুন মন্দ? নিশ্চয়ই না। বরং একথা ঠিক যে আইন কানুন না থাকলে পাপ কি তা আমি জানতে পারতাম না। লোভ করো না। আইন কানুন যদি একথা না বলতো তবে লোভ কি তা আমি জানতাম না। কিন্তু পাপ সেই আদেশের সুযোগ নিয়ে আমার মধ্যে সব রকম লোভ জাগিয়েছে, কারণ আইন কানুন না থাকলে পাপ যেন মরার মতো পড়ে থাকে। আমার জীবনে আইন কানুন আসবার আগে আমি বেঁচেই ছিলাম, কিন্তু সেই আদেশ আসবার সঙ্গে সঙ্গে পাপও বেঁচে উঠল, আর আমারও মৃত্যু ঘটল। যে আদেশের ফলে জীবন পাবার কথা তা আমার জন্য মৃত্যু নিয়ে আসলো, কারণ সেই আদেশের সুযোগ নিয়ে পাপ আমাকে ঠকালো, আর সেই আদেশের দ্বারাই পাপ আমাকে মেরে ফেলল। তবে একথা ঠিক যে আইন কানুন পবিত্র এবং তার আদেশও পবিত্র, ন্যায় ও উপকারী। তাহলে যা উপকারী তার দ্বারাই কি আমার মৃত্যু হলো? কখনো না। বরং যা উপকারী তার দ্বারাই পাপ আমার মৃত্যু ঘটালো, যেন পাপ যে সত্যিই পাপ তা বোঝা যায়। পাপ যে কত জঘন্য তা আদেশের দ্বারাই ধরা পড়ে। মানুষের দুরকম স্বভাব। আমরা জানি আইন কানুনের মধ্যে ঈশ্বরের দাবি দেওয়া রয়েছে, কিন্তু আমি পাপের দাস হয়ে
পাপ স্বভাবের অধীন হয়েছি। আমি যে কি করি তা আমি নিজেই বুঝি না, কারণ আমি যা করতে চাই তা করি না, বরং যা ঘৃণা করি তাই করি। যা চাই না তাই যখন আমি করি, তখন আমি এটাই স্বীকার করি যে আইন কানুন ভালো। তাহলে দেখা যায় আমি নিজেই এসব করছি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে সেই আমাকে দিয়ে তা করাচ্ছে। আমি জানি আমার মধ্যে, অর্থাৎ আমার পাপ স্বভাবের মধ্যে ভালো বলে কিছু নেই। যা সত্যিই ভালো তা করবার আমার ইচ্ছা আছে, কিন্তু শক্তি নেই। যেসব ভালো কাজ আমি করতে চাই তা করি না, বরং তার বদলে যা চাই না সেই সব মন্দ কাজই আমি করতে থাকি। যা করতে চাই না তাই যখন আমি করি, তখন আসলে আমি নিজে তা করি না, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সেই আমাকে দিয়ে তা করাচ্ছে। তাহলে আমি নিজের মধ্যে একটা নিয়মকে কাজ করতে দেখতে পাচ্ছি। সেই নিয়মটা হলো এই: যা ভালো তা যখন আমি করতে চাই, তখন মন্দ সব সময় আমার মধ্যে উপস্থিত থাকে। আমার অন্তর ঈশ্বরের আইন কানুনে আনন্দিত হয়। তবুও আমি দেখতে পাচ্ছি যে একটা অন্য রকমের শক্তি আমার দেহের মধ্যে কাজ করছে। যা ভালো আমার মন তা ভালো বলেই গ্রহণ করে, কিন্তু এই অন্য শক্তিটি আমার মনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আমাকে বন্দী করে রাখছে। আমার মধ্যে যে পাপ আছে সেটাই এই অন্য শক্তি। কি হতভাগ্য মানুষ আমি! আমার মধ্যে এই যে পাপ স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে? ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে এর থেকে রক্ষা পাবার ব্যবস্থা রয়েছে। তাহলে দেখা যায় নিজের শক্তিতে আমার অবস্থাটা এই যে মনের দিক থেকে আমি ঈশ্বরের আইন কানুনের দাস, কিন্তু পাপ স্বভাবের দিক থেকে আমি পাপের শক্তির দাস। অষ্টম অধ্যায়। পবিত্র আত্মার দেওয়া জীবন। যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে, ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না। জীবনদাতা পবিত্র আত্মার শক্তি খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর শক্তি থেকে মুক্ত করেছে। মানুষের পাপ স্বভাবের দরুন আইন কানুন শক্তিহীন হয়ে পড়েছিল, আর সেই জন্য আইন কানুন যা করতে পারেনি, ঈশ্বর নিজে তা করেছেন। তিনি পাপ দূর করবার জন্য নিজের নিষ্পাপ পুত্রকে মানুষের স্বভাব দিয়ে পাঠিয়ে দিলেন, এবং এইভাবে মানুষের স্বভাবের মধ্যে যে পাপ আছে সেই পাপের বিচার করে তার শক্তিকে বাতিল করে দিলেন। তিনি তা করলেন যেন পাপ স্বভাবের অধীনে না চলে পবিত্র আত্মার অধীনে চলবার দরুন আমাদের মধ্যে আইন কানুনের দাবি দেওয়া পূর্ণ হয়। যারা পাপ স্বভাবের অধীন, তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পবিত্র আত্মার অধীন, তাদের মন পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী। পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফল হল মৃত্যু, আর পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হবার ফল হল জীবন ও শান্তি। যে মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। কাজেই যারা পাপ স্বভাবের অধীন, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে তোমরা তো পাপ স্বভাবের অধীন নও, বরং পবিত্র আত্মার অধীন। যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই, সে খ্রিস্টের নয়। কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পাপের দরুন তোমাদের দেহের উপর মৃত্যু কাজ করতে থাকলেও তোমাদের আত্মা জীবিত, কারণ ঈশ্বর তোমাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন। যিনি যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন, সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে ঈশ্বর তার সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করবেন। সেই জন্য ভাইয়েরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ পাপ স্বভাবের কাছে নয়। পাপ স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই। যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো, তবে তোমরা চিরকালের জন্যে মরবে।
কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো, তবে চিরকাল জীবিত থাকবে। কারণ যারা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের পুত্র। তোমরা তো দাসের মনোভাব পাওনি, যার জন্য ভয় করবে। তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছ, যিনি তোমাদের পুত্রের অধিকার দিয়েছেন। সেই জন্যই আমরা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি সন্তানই হয়ে থাকি, তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাব। খ্রিস্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন, আর আমরাও তার সঙ্গে তা পাব। কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে দুঃখ কষ্ট পাই, তবে তার মহিমাও পাব। যে মহিমা আমরা পাব, আমি জানি আমরা যে মহিমা পরে পাব তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টভোগ কিছুই নয়। ঈশ্বরের পুত্রেরা কখন সেই মহিমায় প্রকাশিত হবেন, তার জন্য সমস্ত সৃষ্টি আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে। কারণ সৃষ্টির উদ্দেশ্যটাই বিফল হয়ে গেছে। অবশ্য নিজের ইচ্ছায় তা হয়নি, ঈশ্বরই তাকে বিফলতার হাতে ছেড়ে দিয়েছেন। তবে তার সঙ্গে সঙ্গে এই আশ্বাসও দিয়েছেন যে ধ্বংসের বাঁধন থেকে মুক্ত হয়ে এই সৃষ্টি একদিন ঈশ্বরের সন্তানদের গৌরবময় স্বাধীনতার ভাগী হতে পারবে। আমরা জানি যে গোটা সৃষ্টিটাই যেন এক ভীষণ প্রসব বেদনায় এখনো কাতরাচ্ছে। কেবল তাই নয়, কিন্তু যে মহিমা আমরা পরে পাব তার প্রথম ফল হিসাবে পবিত্র আত্মাকে পেয়ে আমরা নিজেরাও অন্তরে কাতরাচ্ছি, আর সেই সঙ্গে সেই দিনের জন্য অপেক্ষা করে আছি যখন ঈশ্বরের পুত্র হিসাবে আমাদের প্রকাশ করা হবে, অর্থাৎ ধ্বংসের হাত থেকে আমাদের দেহকে মুক্ত করা হবে। পাপ থেকে উদ্ধার পেয়ে আমরা এই আশাই পেয়েছি। আমরা যার জন্য আশা করে আছি, যদি তা পাওয়া হয়ে যায় তবে তো সেই আশা আর আশাই রইল না। যা পাওয়া হয়ে গেছে তার জন্য কে আশা করে থাকে? কিন্তু যা পাওয়া হয়নি তার জন্য যদি আমাদের আশা থাকে, তবে তার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষাও করি। এছাড়া আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। কি বলে প্রার্থনা করা উচিত তা আমরা জানি না, কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না সেরকম আকুলতার সঙ্গে পবিত্র আত্মা নিজেই আমাদের হয়ে অনুরোধ করেন। যিনি মানুষের অন্তর খুঁজে দেখেন তিনি পবিত্র আত্মার মনের কথাও জানেন, কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা মতোই ঈশ্বরের লোকদের জন্য অনুরোধ করেন। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। ঈশ্বর যাদের আগে থেকেই চিনতেন তাদের তিনি তার পুত্রের মতো হবার জন্য আগেই ঠিক করেও রেখেছিলেন, যেন সেই পুত্র অনেক ভাইদের মধ্যে প্রধান হন। যাদের তিনি আগেই ঠিক করে রেখেছিলেন তাদের তিনি ডাকও দিলেন। যাদের ডাক দিলেন তাদের তিনি নির্দোষ বলে গ্রহণও করলেন। যাদের নির্দোষ বলে গ্রহণ করলেন তাদের তিনি নিজের মহিমাও দান করলেন। ঈশ্বরের ভালোবাসা। তাহলে এসব ব্যাপারে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন তখন আমাদের ক্ষতি করবার কে আছে? ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন। তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সবকিছুও আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের বেছে নিয়েছেন, কে তাদের বিরুদ্ধে নালিশ করবে? ঈশ্বর নিজেই তো তাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন। কে তাদের দোষী বলে স্থির করবে? যিনি মরেছিলেন এবং যাকে মৃত্যু থেকে জীবিত করাও হয়েছে, সেই খ্রিস্ট যিশু এখন ঈশ্বরের ডান পাশে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন। কাজেই এমন কি আছে যা খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দেবে? যন্ত্রণা, মনের কষ্ট, অত্যাচার, খিদে, কাপড় চোপড়ের অভাব, বিপদ, মৃত্যু
পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমার জন্য সব সময় আমরা মৃত্যুর মুখোমুখি হচ্ছি। জবাই করতে নেওয়া ভেড়ার মতোই লোকে আমাদের মনে করে, কিন্তু যিনি আমাদের ভালোবাসেন তার মধ্য দিয়ে এসবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। আমি একথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দাস, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, কিংবা অন্য কোনো রকম শক্তি, অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে রয়েছে। নবম অধ্যায়। ঈশ্বর ও তার বাছাই করা লোকেরা। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আমি এই যে কথা বলছি তা সত্যি, মিথ্যা নয়। অন্তরে আমি গভীর দুঃখ ও অশেষ কষ্ট পাচ্ছি। আমার বিবেকও পবিত্র আত্মার সঙ্গে যুক্ত থেকে এই একই সাক্ষ্য দিচ্ছে। আমার ভাইদের বদলে, অর্থাৎ যারা আমার জাতির লোক, তাদের বদলে যদি সম্ভব হতো তবে আমি নিজেই খ্রিস্টের কাছ থেকে দূর হয়ে যাবার অভিশাপ গ্রহণ করতাম। তারা তো ইসরায়েল জাতির লোক। ঈশ্বর তাদের পুত্রের অধিকার দিয়েছেন, নিজের মহিমা দেখিয়েছেন, তাদের জন্য আশীর্বাদযুক্ত ব্যবস্থা করেছেন, আইন কানুন দিয়েছেন, তাঁর সেবা উপাসনার উপায় করেছেন এবং অনেক প্রতিজ্ঞাও করেছেন। আব্রাহাম, ইসহাক, যাকব এরা তাদেরই আদিপিতা ছিলেন এবং মানুষ হিসাবে মসীহ তাঁদেরই বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ঈশ্বর, যিনি সবকিছুরই উপরে, সমস্ত গৌরব চিরকাল তাঁরই। আমেন। ঈশ্বরের বাক্য যে মিথ্যা হয়ে গেছে তা নয়, কারণ যারা ইসরায়েল জাতির মধ্যে জন্মেছে তারা সবাই সত্যিকারের ইসরায়েল নয়। আব্রাহামের বংশের বলেই যে তারা তাঁর সত্যিকারের সন্তান তা নয়, বরং পবিত্র শাস্ত্রের কথা মতো ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। এর অর্থ হল, ইসরায়েল জাতির মধ্যে জন্ম হয়েছে বলেই কেউ যে ঈশ্বরের সন্তান তা নয়, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা মতো যাদের জন্ম হয়েছে তাদেরই আব্রাহামের বংশের বলে ধরা হবে। সেই প্রতিজ্ঞা এই, ঠিক সময়ে আমি ফিরে আসব এবং সারার একটি ছেলে হবে। কেবল তাই নয়, রিবিকার যমজ ছেলেরা একই পুরুষের সন্তান ছিল। সেই পুরুষটি ছিলেন আমাদের পূর্বপুরুষ ইসহাক। সেই ছেলে দুটির জন্মের আগে, যখন তারা ভালো বা মন্দ কিছুই করেনি, ঈশ্বর তখনই রিবিকাকে বলেছিলেন, বড়টি ছোটটির দাস হবে। এতে ঈশ্বর দেখিয়েছিলেন যে নিজের উদ্দেশ্য পূর্ণ করবার জন্য কাউকে বেছে নেবার অধিকার তাঁর আছে। কোনো কাজের ফলে তিনি কাউকে বেছে নেন না, বরং তাঁর ইচ্ছা মতোই তিনি মানুষকে ডাকেন। আর তাই পবিত্র শাস্ত্রে লেখা আছে, যাকবকে আমি ভালোবেসেছি, কিন্তু এসৌকে অগ্রাহ্য করেছি। তাহলে আমরা কি বলবো, ঈশ্বর অন্যায় করেন? মোটেই না। তিনি মোশিকে বলেছিলেন, আমার যাকে ইচ্ছা তাকে দয়া করব, যাকে ইচ্ছা তাকে করুণা করব। এটা তাহলে কারো চেষ্টা বা ইচ্ছার উপর নির্ভর করে না, ঈশ্বরের দয়ার উপরেই নির্ভর করে। পবিত্র শাস্ত্রে ঈশ্বর হৌরনকে এই কথা বলেছিলেন, আমি তোমাকে রাজা করেছি যেন তোমার প্রতি আমার ব্যবহারের মধ্য দিয়ে আমার শক্তি দেখাতে পারি এবং সমস্ত পৃথিবীতে আমার নাম প্রচার করতে পারি। তাহলে দেখা যায় ঈশ্বর নিজের ইচ্ছা মতো কাউকে দয়া করেন এবং কারো অন্তর কঠিন করেন। ঈশ্বরের দয়া। হয়তো তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করবে, তবে ঈশ্বর মানুষের দোষ ধরেন কেন? কেউ কি ঈশ্বরের ইচ্ছাকে বাধা দিতে পারে? তার উত্তরে আমি বলবো যে তুমি মানুষ। ঈশ্বরের কথার উপর কথা বলবার তুমি কে? কোনো লোক যদি একটা জিনিস তৈরি করে, তবে সেই তৈরি করা জিনিসটা কি তাকে জিজ্ঞাসা করতে পারে, কেন আমাকে এরকম তৈরি করলে? একই মাটি থেকে কি কুমোর ভিন্ন ভিন্ন রকমের পাত্র তৈরি করতে পারে না?
কোনোটা সম্মানের কাজের জন্য, কোনোটা নিচু কাজের জন্য। ঠিক সেইভাবে ঈশ্বর তার ক্রোধ ও শক্তি দেখাতে চেয়েছিলেন। তবুও যে লোকদের উপরে তার ক্রোধ প্রকাশ করবেন, খুব ধৈর্যের সঙ্গে তিনি তাদের সহ্য করলেন। এই লোকদের একমাত্র পাওনা ছিল ধ্বংস। আবার তিনি তার অশেষ মহিমার কথাও জানাতে চেয়েছিলেন। যারা তার দয়ার পাত্র, তাদের তিনি তার মহিমা পাবার জন্য আগেই তৈরি করে রেখেছিলেন। আমরাই সেই দয়ার পাত্র। তিনি আমাদের কেবল যিহুদীদের মধ্য থেকে ডাকেননি, অজিহুদীদের মধ্য থেকেও ডেকেছেন। নবী হোসেয়ের বইয়ে ঈশ্বর বলেছেন, যারা আমার নয় তাদের আমি আমার লোক বলে ডাকব, আর যাকে আমি ভালোবাসিনি তাকে আমি আমার প্রিয়া বলে ডাকব। যে জায়গায় তাদের বলা হয়েছিল তোমরা আমার লোক নও, সেই জায়গায় তাদের জীবিত ঈশ্বরের পুত্র বলে ডাকা হবে। নবী যিশাইও ইসরায়েল জাতির বিষয়ে বলেছিলেন, ইসরায়েলীয়রা যদিও সংখ্যায় সমুদ্রের বালির মতো, তবুও কেবল তার বিশেষ একটা অংশই উদ্ধার পাবে। ঈশ্বর শীঘ্রই পৃথিবীকে তার পাওনা শাস্তি পুরোপুরিভাবেই দেবেন। যিশাইও আরো বলেছিলেন, সর্বশক্তিমান প্রভু যদি কিছু বংশধর আমাদের জন্য রেখে না যেতেন, তবে আমাদের অবস্থা সদম ও গমোরা শহরের মতো হতো। ইসরায়েল জাতি ও সুখবর। তাহলে আমরা একথাই বলবো যে অজিহুদীরা যদিও ঈশ্বরের গ্রহণযোগ্য হবার চেষ্টাও করেনি, তবুও তাদের বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন। কিন্তু ইসরায়েলীয়রা এমন একটা আইন খুঁজে বেড়াচ্ছিল যা মেনে তারা ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু তা তারা হতে পারেনি। কেন পারেনি? কারণ তারা বিশ্বাসের উপর নির্ভর না করে কাজের উপর নির্ভর করেছিল। যে পাথরে লোকে উছট খায়, তাতেই তারা উছট খেয়েছিল। এই বিষয়ে পবিত্র শাস্ত্রে লেখা আছে, দেখো আমি সিয়নে এমন একটা পাথর রাখছি যাতে লোক উছট খাবে এবং যা লোকের উছট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু যে তার উপরে বিশ্বাস করে সে নিরাশ হবে না। 10ম অধ্যায়। ভাইয়েরা, ইসরায়েলীয়দের জন্য আমার অন্তরের গভীর ইচ্ছা ও ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই যে তারা যেন পাপ থেকে উদ্ধার পায়। তাদের সম্বন্ধে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে ঈশ্বরের প্রতি তাদের গভীর আগ্রহ আছে, কিন্তু কি করে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় তা তারা জানে না। ঈশ্বর মানুষকে কেমন করে নির্দোষ বলে গ্রহণ করেন সে কথায় মনোযোগ না দিয়ে নিজেদের চেষ্টায় তারা তাঁর গ্রহণযোগ্য হতে চাইছিল। সেই জন্যই ঈশ্বর যে উপায়ে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা তারা মেনে নেয়নি। খ্রিস্টই আইন কানুনের পূর্ণতা, যেন তাঁর উপর যারা বিশ্বাস করে তারা ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। উদ্ধার সকলেরই জন্য। আইন কানুন পালন করে ঈশ্বরের গ্রহণযোগ্য হওয়ার সম্বন্ধে মসি লিখেছেন, যে লোক আইন কানুন মতে চলে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। কিন্তু বিশ্বাসের দ্বারা কিভাবে মানুষ ঈশ্বরের গ্রহণযোগ্য হয় সেই বিষয়ে পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, মনে মনে এই কথা বলো না, কে স্বর্গে যাবে। এর অর্থ হল, স্বর্গ থেকে খ্রিস্টকে নামিয়ে আনবার জন্য কে স্বর্গে যাবে। কিংবা বলো না, কে নিচে মৃতদের জায়গায় যাবে। অর্থাৎ মৃত্যু থেকে খ্রিস্টকে উঠিয়ে আনবার জন্য কে মৃতদের জায়গায় যাবে। ঈশ্বরের গ্রহণযোগ্য হবার বিষয়ে শাস্ত্র আরো বলে, ঈশ্বর যা বলেছেন তা তোমার কাছেই আছে, অর্থাৎ তোমার মুখে ও তোমার অন্তরে আছে। যে বিশ্বাসের কথা আমরা প্রচার করছি তা হল ঈশ্বরের সেই কথা। সেই কথা হল, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন, আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। পবিত্র শাস্ত্র বলে,
যে কেউ তার উপরে বিশ্বাস করে সে নিরাশ হবে না। যিহুদি ও অযিহুদির মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সকলের একই প্রভু। যারা তাকে ডাকে তিনি তাদের উপর প্রচুর আশীর্বাদ ঢেলে দেন। পবিত্র শাস্ত্রে আছে, উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে। কিন্তু যার উপরে তারা বিশ্বাস করেনি তাকে কেমন করে ডাকবে? যার বিষয়ে তারা শোনেনি তার উপরে কেমন করে বিশ্বাস করবে? প্রচারক না থাকলে তারা কেমন করেই বা শুনবে? তাছাড়া কেউ না পাঠালে কেমন করে প্রচারকেরা প্রচার করবে? পবিত্র শাস্ত্রে লেখা আছে, ধন্য তাদের পা যারা মঙ্গলের সুখবর প্রচার করতে আসে। কিন্তু সবাই সেই সুখবরে সাড়া দেয়নি। নবী যেসাইও বলেছেন, প্রভু, তোমার কাছ থেকে শুনে আমরা যা বলেছি তা কে বিশ্বাস করেছে? তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বিষয় প্রচারের মধ্য দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়। কিন্তু আমি বলি, ইসরায়েলীয়রা কি সেই বাক্য শুনতে পায়নি? নিশ্চয়ই শুনেছে। পবিত্র শাস্ত্র বলে, তাদের গলার আওয়াজ পৃথিবীর সব জায়গায় গিয়ে পৌঁছেছে, জগতের শেষ সীমা পর্যন্ত তাদের মুখের কথা ছড়িয়ে পড়েছে। আমি আবার বলি, ইসরায়েলীয়রা কি সেই বাক্য বুঝতে পারেনি? প্রথমে মসির মধ্য দিয়ে ঈশ্বর বলেছেন, যে জাতি কোনো জাতিই নয় সেই জাতিকে দিয়েই আমি তোমার আগ্রহ জাগিয়ে তুলব, একটা বুদ্ধিহীন জাতিকে দিয়ে তোমাকে রাগিয়ে তুলব। তারপর যিশাইয়ের মধ্য দিয়ে ঈশ্বর আরো জোর দিয়ে বলেছেন, যারা তোমার খোঁজ করেনি তারা আমাকে পেয়েছে, যারা তোমার কথা জিজ্ঞাসাও করেনি তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করেছি। কিন্তু ইসরায়েলীয়দের বিষয়ে তিনি বলেছেন, অবাধ্য ও একগুঁয়ে লোকদের দিকে আমি সারাদিন কেবল হাত বাড়িয়েই রইলাম। 11 অধ্যায়। ইসরায়েল জাতির উপর ঈশ্বরের দয়া। আমি তবে জিজ্ঞাসা করি, ঈশ্বর কি তার লোকদের অগ্রাহ্য করেছেন? কখনো না। আমি নিজেই একজন ইসরায়েলীয়, আব্রাহামের বংশের এবং বিন্যামিনের গোষ্ঠীর লোক। ঈশ্বর তাঁর যেসব লোকদের আগে থেকেই চিনতেন তাদের অগ্রাহ্য করেননি। নবী এলিয়ার বিষয়ে পবিত্র শাস্ত্র কি বলে তা কি তোমরা জানো না? তিনি ইসরায়েলীয়দের বিরুদ্ধে ঈশ্বরের কাছে বলেছিলেন, প্রভু, এরা তোমার নবীদের মেরে ফেলেছে, কেবল আমি বাকি রয়েছি, আর আমাকেও তারা মেরে ফেলতে চাইছে। কিন্তু ঈশ্বর এলিয়াকে কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, 7,000 লোককে আমি আমার জন্য রেখে দিয়েছি, যারা বাল দেবতার কাছে হাঁটু পাতেনি। ঈশ্বর সেই একইভাবে এখনো দয়া করে ইসরায়েলীয়দের বিশেষ একটা অংশকে বেছে রেখেছেন। ঈশ্বর যদি দয়া করেই বেছে রেখেছেন তবে তো তা কোনো কাজের ফল নয়। যদি তাই হতো তবে দয়া আর দয়া থাকতো না। তাহলে বোঝা যায় ইসরায়েলীয়রা যা পাবার চেষ্টা করছিল তা তারা পায়নি, কিন্তু ঈশ্বর যাদের বেছে রেখেছিলেন তারাই তা পেয়েছে। আর অন্য সকলের মন পাথরের মতো শক্ত হয়ে গেছে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তাদের মন এমন অসাড় করলেন যে তারা আজও পর্যন্ত তাদের চোখ দিয়ে দেখেও দেখে না এবং কান দিয়ে শুনেও শোনে না। রাজা দাউদও বলেছিলেন, তাদের ভোজের উৎসবগুলো ফাঁদ ও জালের মতো হোক, যেন তারা সেগুলোতে ধরা পড়ে আর তাদের যা পাওনা তাই পায়। তারা যেন দেখতে না পায়, সেই জন্য তাদের চোখ অন্ধ হোক, আর ভারী বোঝার চাপে তাদের পিঠ চিরকাল কুঁজা হয়ে থাকুক। তাহলে যিহুদিরা উছট খেয়ে কি চিরকালের জন্য পড়ে গেল? মোটেই নয়, বরং তাদের পাপের দরুনই অজিহুদিরা উদ্ধার পাবার সুযোগ পেল, যেন যিহুদিরা আগ্রহে জেগে ওঠে। তাহলে দেখা যায় যিহুদিদের পাপের দরুন জগতের অনেক লাভ হলো, আর তাদের ক্ষতির দরুন অজিহুদিরা ঈশ্বরের আশীর্বাদ পেল। সেই জন্য যিহুদিদের উপর ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ যখন নেমে আসবে তখন তার সঙ্গে আরো কত বেশি মঙ্গলই না আসবে। অজিহুদিদের উদ্ধার। অজিহুদিরা, আমি তোমাদের বলছি, অজিহুদিদের কাছে প্রেরিত হিসাবে আমি আমার কাজকে
খুব সম্মানের চোখে দেখছি। এতে যেন আমি আমার নিজের জাতির লোকদের আগ্রহ জাগিয়ে তুলে তাদের মধ্য থেকে কিছু লোককে উদ্ধার করতে পারি। ঈশ্বর যিহুদীদের অগ্রাহ্য করেছেন বলে যদি ঈশ্বরের সঙ্গে জগতের অন্য লোকদের মিলন হলো, তবে তিনি যখন যিহুদীদের গ্রহণ করবেন তখন অবস্থাটা কি হবে? সে কি মৃতের জীবন পাওয়ার মতো অবস্থা হবে না? রুটির ময়দার তাল থেকে তৈরি প্রথম রুটিটা যদি ঈশ্বরের জন্য আলাদা করে রাখা হয়, তবে তো গোটা তালটাই ঈশ্বরের হলো। জলপাই গাছের মূলটাই যদি ঈশ্বরের জন্য আলাদা করে রাখা হয়, তবে তার ডালপালাগুলোও তো তারই। যদি সেই জলপাই গাছের কতগুলো ডালপালা ভেঙে ফেলে সেই জায়গায় তোমার মতো বুনো জলপাই গাছের ডাল জুড়ে দেওয়া হয় এবং তুমি আসল জলপাই গাছের মূল থেকে রস টেনে নাও, তবে ভেঙে ফেলা ডালপালাগুলোর চেয়ে নিজেকে বড় মনে করো না। যদি করো তবে মনে রেখো, তুমি মূলকে ধরে রাখছো না, বরং মূলই তোমাকে ধরে রাখছে। তুমি হয়তো বলবে, আমাকে জুড়ে দেবার জন্যই ডালপালাগুলো ভেঙে ফেলা হয়েছিল। বেশ ভালো, কিন্তু তাদের ভেঙে ফেলা হয়েছে তাদের অবিশ্বাসের জন্য, আর তুমি সেখানে যুক্ত হয়ে আছো তোমার বিশ্বাসের জন্য। এতে অহংকার করো না, বরং ভয়ে ভয়ে থাকো, কারণ ঈশ্বর যখন আসল ডালগুলোকে রেহাই দেননি, তখন তোমাকেও রেহাই দেবেন না। সেই জন্য ঈশ্বর যে কত দয়ালু আর কঠিন তা একবার ভেবে দেখো। যারা পড়ে গেছে তাদের প্রতি তিনি কঠিন, কিন্তু তোমার প্রতি তিনি দয়ালু। অবশ্য যদি তুমি তার দয়ার মধ্যে থাকো, তা না হলে তোমাকেও কেটে ফেলা হবে। আর যদি তারা অবিশ্বাস থেকে ফেরে, তবে তাদের নিজের গাছের সঙ্গে আবার জুড়ে দেওয়া হবে, কারণ এই জুড়ে দেওয়ার কাজ ঈশ্বরই করতে পারেন। আসলে তুমি একটা বুনো জলপাই গাছের ডাল ছিলে, আর সেই গাছ থেকে তোমাকে কেটে নিয়ে চাষ করা জলপাই গাছে অস্বাভাবিকভাবে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে যারা সেই গাছের আসল ডালপালা ছিল, কত সহজেই না তাদের নিজের গাছের মধ্যে আবার জুড়ে দেওয়া হবে। সকলের উপর ঈশ্বরের দয়া। ভাইয়েরা, তোমরা যেন নিজেদের জ্ঞানী মনে না করো, সেই জন্য আমি একটা গোপন সত্য তোমাদের জানিয়ে রাখতে চাই। সেই সত্য এই: অজিহুদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত বেশিরভাগ ইসরায়েলীয়দের অন্তর কঠিন হয়েই থাকবে, আর এইভাবেই গোটা ইসরায়েল জাতি উদ্ধার পাবে। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেন, সিয়ন থেকে উদ্ধারকর্তা আসবেন, তিনি যাকবের বংশের লোকদের মধ্য থেকে আমার প্রতি ভক্তিহীনতা দূর করবেন। আমি যখন তাদের পাপ দূর করব, তখন এটাই হবে তাদের জন্য আমার আশীর্বাদযুক্ত ব্যবস্থা। সুখবরের দিক থেকে তোমাদের মঙ্গলের জন্যই তারা এখন ঈশ্বরের শত্রু, কিন্তু ঈশ্বরের বেছে নেবার দিক থেকে আদি পিতাদের জন্য তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র। ঈশ্বর যা দান করেন এবং যাকে ডাকেন সেই বিষয়ে তাঁর মন বদলায় না। যেমন তোমরা এক সময় ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু যিহুদীদের অবাধ্যতার জন্য এখন ঈশ্বরের দয়া পেয়েছ, ঠিক তেমনি করে তোমরা দয়া পেয়েছ বলে তারাও এখন অবাধ্য হয়েছে, যেন তারাও এখন দয়া পেতে পারে। ঈশ্বর যেন সকলকে দয়া দেখাতে পারেন, সেই জন্য তিনি সবাইকে অবাধ্যতার মধ্যে বন্দী করে রেখেছেন। ঈশ্বরের ধন অসীম, তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব। কে প্রভুর মন বুঝতে পেরেছে, আর কেই বা তাকে পরামর্শ দিতে পেরেছে? কে ঈশ্বরকে আগে দিয়েছে যে তিনি তাকে ফিরে দেবেন? কারণ সবকিছু তাঁরই কাছ থেকে ও তাঁরই মধ্য দিয়ে আসে, এবং সবকিছু তাঁরই উদ্দেশ্যে। চিরকাল তাঁরই গৌরব হোক। আমেন। 12 অধ্যায়। ঈশ্বরের জন্যই জীবন কাটানো। তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। জগতের চালচলনের মধ্যে
নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্দোষ, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমি ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছি তার মধ্য দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি বড় তোমরা নিজেকে মনে করো না, বরং যতটুকু উপযুক্ত ততটুকুই মনে করো। ঈশ্বর যাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছেন তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে। আমাদের প্রত্যেকের দেহের অনেকগুলো অংশ আছে, কিন্তু সব অংশগুলো একই কাজ করে না। ঠিক সেইভাবে আমরা সংখ্যায় অনেক হলেও খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে একটা দেহই হয়েছি। আমাদের সকলের একে অন্যের সঙ্গে যোগ আছে। ঈশ্বরের দয়া অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি। সেই দান যদি নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা হয়, তবে এসো আমাদের বিশ্বাস অনুসারে আমরা ঈশ্বরের বাক্য বলি। যদি তা সেবা করবার ক্ষমতা হয়, তবে এসো আমরা সেবা করি। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক, যে উৎসাহ দেবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহ দিক, যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক, যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুক, যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশি মনে তা করুক। খ্রিস্টে বিশ্বাসীর জীবন। ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকুক। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা শক্তভাবে ধরে রাখো। একে অন্যকে ভাইয়ের মতো গভীরভাবে ভালোবাসো। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো। ঈশ্বরের প্রতি সব সময় তোমাদের আগ্রহ থাকুক। তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকুক। তোমরা প্রভুর কাজে লেগে থাকো। তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। দুঃখ কষ্টে ধৈর্য ধরো। অনবরত প্রার্থনা করো। ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো। অতিথিদের সেবা করতে আগ্রহী হও। যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেও না, বরং মঙ্গল চেও। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও। যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। তোমাদের একের প্রতি অন্যের মনোভাব যেন একই রকম হয়। বড়লোকের ভাব না দেখিয়ে বরং যারা বড়লোক নয় তাদের সঙ্গে মেলামেশা করো। নিজেকে জ্ঞানী মনে করো না, মন্দের বদলে কারো মন্দ করো না। সমস্ত লোকের চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও। তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো। প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। পবিত্র শাস্ত্রে প্রভু বলেন, অন্যায়ের শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে। যার যা পাওনা আমি তাকে তাই দেব। শাস্ত্রের কথা মতো বরং তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও। এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা জড়ো করে রাখবে। মন্দের কাছে হেরে যেও না, বরং ভালো দিয়ে মন্দকে জয় করো। ত্রয়োদশ অধ্যায়। শাসনকর্তাদের প্রতি কর্তব্য। প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ ঈশ্বর যাকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। ঈশ্বরই শাসনকর্তাদের নিযুক্ত করেছেন। এই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। যারা এই রকম করে তারা নিজেদের উপরে শাস্তি ডেকে আনে। যারা ভালো কাজ করে তারা শাসনকর্তাদের ভয় করে না, কিন্তু যারা অন্যায় করে তারাই ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভালো তাই করতে থাকো, তাতে তোমরা তার কাছ থেকে প্রশংসা পাবে। তোমাদের মঙ্গলের জন্যই তিনি ঈশ্বরের সেবাকারী হিসাবে কাজ করেন। তোমরা যদি অন্যায় করো তাহলে ভয় করো, কারণ অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকার তার আছে। তিনি তো ঈশ্বরের সেবাকারী। যারা অন্যায় কাজ করে তাদের তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দেন। এই জন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য। ঈশ্বরের শাস্তির ভয়েই যে কেবল তাদের অধীনতা স্বীকার করবে তা নয়,
তোমাদের বিবেক পরিষ্কার রাখবার জন্য তা করবে। আর সেই জন্যই তো তোমরা কর দিয়ে থাকো, কারণ কর আদায়কারীরা তাদের কাজের দ্বারা ঈশ্বরের সেবা করছেন। আর যা পাও না তাকে তা দাও। যে কর আদায় করে তাকে কর দাও, যে শুল্ক আদায় করে তাকে শুল্ক দাও। যাকে শ্রদ্ধা করা উচিত তাকে শ্রদ্ধা করো, যাকে সম্মান করা উচিত তাকে সম্মান করো। অন্যের কাছে এক ভালোবাসার ঋণ ছাড়া আর অন্য কোনো ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে ভালোবাসে তারা মসির আইন কানুন মেনে চলেছে। আদেশ আছে, ব্যভিচার করো না, খুন করো না, চুরি করো না, লোভ করো না। এই সব এবং এই রকম আরো অন্যান্য আদেশ মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। ভালোবাসলে কেউ কারো ক্ষতি করে না। তাহলে দেখা যায় ভালোবাসার মধ্য দিয়েই সমস্ত আইন কানুন পালন করা হয়। এতক্ষণ যা বললাম এখনকার সময় বুঝে সেইভাবেই চলো। ঘুম থেকে জাগবার সময় হয়েছে, কারণ যখন আমরা বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে বরং এখনই উদ্ধার পাবার সময় কাছে এসে গেছে। রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে। এই জন্য এসো, আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে আলোর অস্ত্র শস্ত্র তুলে নিই। হই হুল্লা করে মদ খাওয়া এবং মাতলামিতে নয়, অসৎ ও বিশৃঙ্খল জীবনে নয়, ঝগড়াঝাটি ও হিংসাতে নয়, কিন্তু যারা দিনের আলোয় চলাফেরা করে, এসো আমরা তাদের মতো উপযুক্তভাবে জীবন কাটাই। তোমরা কাপড়ের মতো করে প্রভু যীশু খ্রিস্টকে দিয়ে নিজেদের ঢেকে ফেলো। পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিও না। 14 অধ্যায়। ভাইয়ের দোষ ধরো না। বিশ্বাসে যে দুর্বল তাকে আপন করে নাও। তার মতামত নিয়ে তার সঙ্গে তর্কাতর্কি করো না। কেউ মনে করে সে সবকিছুই খেতে পারে, কিন্তু যে বিশ্বাসে দুর্বল সে কেবল শাকসবজি খায়। এই দুজনের মধ্যে প্রথম জন যেন দ্বিতীয় জনকে তুচ্ছ না করে এবং দ্বিতীয় জন যেন প্রথম জনের দোষ না ধরে, কারণ ঈশ্বর তো সেই দুজনকেই আপন করে নিয়েছেন। তুমি কে যে অন্যের চাকরের বিচার করো? সে দাঁড়িয়ে আছে না পড়ে গেছে তা তার মনিবই বুঝবেন, কিন্তু সে দাঁড়িয়েই থাকবে, কারণ প্রভুই তাকে দাঁড় করিয়ে রাখতে পারেন। কারো কাছে কোনো একটা দিন অন্য একটা দিনের চেয়ে পবিত্র, আবার কেউ সব দিনকেই সমান মনে করে। এই ব্যাপারে কে কি করবে না করবে তাতে যেন তার মন পুরোপুরিভাবে সায় দেয়। বিশেষ কোনো একটা দিন যে পালন করে সে তো প্রভুকে খুশি করবার জন্যই তা করে। যে সবকিছু খায় সে প্রভুকে খুশি করবার জন্যই খায়, কারণ সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। যে সবকিছু খায় না সে প্রভুকে খুশি করবার জন্যই খায় না, আর সেও ঈশ্বরকে ধন্যবাদ দেয়। আমাদের মধ্যে কেউই নিজের জন্য বেঁচে থাকে না এবং কেউই নিজের জন্য মরে না। আমরা যদি বাঁচি তবে প্রভুর জন্যই বেঁচে থাকি, আর যদি মরি তবে প্রভুর জন্যই মরি। তাহলে আমরা বাঁচি বা মরি আমরা প্রভুরই। খ্রিস্ট মরেছিলেন এবং আবার জীবিতও হয়েছিলেন, যেন তিনি জীবিত ও মৃত এই দুইয়েরই প্রভু হতে পারেন। তাহলে কেন তুমি তোমার ভাইয়ের দোষ ধরছ, আর কেনই বা তোমার ভাইকে তুচ্ছ করছ? বিচারের জন্য আমরা সবাই তো ঈশ্বরের সামনে দাঁড়াবো। পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু বলেন, আমি আমার নাম করে বলছি, আমার সামনে প্রত্যেকেই হাঁটু পাতবে এবং আমাকে ঈশ্বর বলে স্বীকার করবে। তাহলে দেখা যায় আমাদের প্রত্যেককেই নিজের বিষয়ে ঈশ্বরের কাছে হিসাব দিতে হবে। ভাইকে পাপের পথে নিয়ে যেও না। এই জন্য আমরা যেন আর একে অন্যের দোষ না ধরি, বরং এমন কোনো কাজ করব না বলে ঠিক করি যা দেখে কোনো ভাই মনে বাধা পেতে পারে বা পাপে পড়তে পারে। প্রভু যীশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে আমি ভালো করেই জানি যে আসলে কোনো খাবারই অশুচি নয়, কিন্তু কেউ যদি কোনো খাবারকে অশুচি মনে করে তবে তা তারই কাছে অশুচি। কোনো খাবারের জন্য যদি তুমি তোমার ভাইয়ের মনে দুঃখ দাও তবে তো তুমি আর ভালোবাসার মনোভাব নিয়ে চলছ না। যে ভাইয়ের জন্য খ্রিস্ট মরেছিলেন, খাবারের জন্য তার সর্বনাশ করো না। তোমাদের কাছে যা ভালো কেউ যেন তার নিন্দা করতে না পারে। ঈশ্বরের রাজ্যে খাওয়া দাওয়া বড় কথা নয়, বড় কথা হলো পবিত্র আত্মার মধ্য দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও আনন্দ। যে এইভাবে খ্রিস্টের সেবা করে ঈশ্বর তার উপর সন্তুষ্ট হন
এবং লোকেও তাকে ভালো মনে করে। এই জন্য যা করলে শান্তি হয় এবং যার দ্বারা একে অন্যকে গড়ে তোলা যায়, এসো আমরা তারই চেষ্টা করি। কোনো খাবারের জন্য ঈশ্বরের কাজ নষ্ট করো না। সব খাবারই সূচি, কিন্তু কেউ কিছু খেয়ে যদি অন্যের মনে বাধার সৃষ্টি করে তবে তা খাওয়া তার পক্ষে অন্যায়। মাংস খাওয়া, গেজে ওঠা আঙ্গুর রস খাওয়া বা এমন কিছু করা উচিত নয় যাতে তোমার কোনো ভাই মনে বাধা পায়। এই বিষয়ে তুমি যা ভালো বলে বিশ্বাস করো তা ঈশ্বর ও তোমার মধ্যেই রাখো। ভালো মনে করে কিছু করবার সময় যদি কারো বিবেক তাকে দোষী না করে তবে সে ধন্য, কিন্তু যদি কেউ সন্দেহ করে কোনো কিছু খায় তবে সে দোষী, কারণ সে তার বিশ্বাস মতো কাজ করছে না। বিশ্বাসের বিরুদ্ধে কোনো কিছু করাই পাপ। পঞ্চদশ অধ্যায়। অন্যকে সুখী করো। আমরা যারা বিশ্বাসে সবল, আমরা যেন নিজেদের সন্তুষ্ট করবার দিকে লক্ষ্য না রেখে দুর্বল বিশ্বাসীদের দুর্বলতা সহ্য করি। বিশ্বাসী ভাইকে গড়ে তুলবার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করি। খ্রিস্টও নিজেকে সন্তুষ্ট করেননি। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যারা তোমাকে অপমান করে তাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে। পবিত্র শাস্ত্রে যা কিছু আগে লেখা হয়েছিল তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যাতে সেই শাস্ত্র থেকে আমরা ধৈর্য ও উৎসাহ লাভ করি এবং তার ফলে আশ্বাস পাই। খ্রিস্ট যিশুর সঙ্গে চলবার পথে ধৈর্য ও উৎসাহদাতা ঈশ্বর তোমাদের সকলের মন এক করুন। তাহলে তোমরা মনে ও মুখে এক হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব করতে পারবে। সুখবর সকলেরই জন্য। ঈশ্বরের গৌরবের জন্য খ্রিস্ট যেমন তোমাদের আপন করে নিয়েছেন, তেমনি তোমরাও একে অন্যকে আপন করে নাও। মনে রেখো, ঈশ্বরের কথা যে সত্যি তা প্রমাণ করবার জন্য খ্রিস্ট যিহুদীদের সেবাকারী হয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল আদি পিতাদের কাছে ঈশ্বর যেসব প্রতিজ্ঞা করেছিলেন তা যেন পূর্ণ হয় এবং তার দয়ার জন্য অজিহুদীরা তার গৌরব করে। এই বিষয়ে পবিত্র শাস্ত্রে লেখা আছে, এই জন্যই অজিহুদীদের মধ্যে আমি তোমার গৌরব করব ও তোমার প্রশংসা গান করব। আবার বলা হয়েছে, অজিহুদীরা ঈশ্বরের লোকদের সঙ্গে তোমরাও আনন্দিত হও। আবার আছে, সমস্ত অজিহুদী তোমরা প্রভুর প্রশংসা করো, সব লোক তার প্রশংসা করুক। আবার যিশাইও বলেছেন, যিশয়ের বংশধর আসবেন, অজিহুদীদের শাসন করবার জন্য তিনি উঠবেন, তার উপরেই অজিহুদীরা আশা রাখবে। যিনি আশা দান করেন সেই ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের অন্তরে আশা উপচে পড়বে। পৌলের ইচ্ছা। আমার ভাইয়েরা, আমি তোমাদের সম্বন্ধে একথা বিশ্বাস করি যে তোমাদের অন্তর মঙ্গল ইচ্ছায় পূর্ণ, তোমাদের সব রকম জ্ঞান আছে, আর তোমরা একে অন্যকে উপদেশ দিতে পারো। তবুও কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে তোমাদের কাছে এই কথাগুলো লিখলাম। কারণ ঈশ্বর আমাকে অজিহুদীদের কাছে খ্রিস্ট যিশুর সেবাকারী হবার আশীর্বাদ দান করেছেন। পবিত্র আত্মার দ্বারা যেসব অজিহুদীদের আলাদা করে রাখা হয়েছে তারা যেন ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হতে পারে, সেই জন্য তাঁরই দেওয়া সুখবর প্রচার করে আমি পুরোহিতেরই কাজ করছি। আমি ঈশ্বরের জন্য যে কাজ করছি তাতে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে গৌরব বোধ করছি। খ্রিস্ট আমার মধ্য দিয়ে যা করেছেন তার বাইরে কোনো কথা বলবার সাহস আমি করব না। তিনিই আমার কথা ও কাজের মধ্য দিয়ে এবং আশ্চর্য কাজ ও পবিত্র আত্মার শক্তি দিয়ে অজিহুদীদের ঈশ্বরের বাধ্য করেছেন। তার ফলে আমি জেরুসালেম থেকে আরম্ভ করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় খ্রিস্টের বিষয়ে সুখবর সম্পূর্ণভাবে প্রচার করেছি। যেখানে খ্রিস্টের নাম কখনো বলা হয়নি সেখানে সুখবর প্রচার করাই আমার জীবনের লক্ষ্য, যেন অন্যের গাঁথা ভিত্তির উপরে আমাকে গড়ে তুলতে না হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যাদের কাছে তার বিষয় বলা হয়নি তারা দেখতে পাবে, আর যারা কখনো শোনেনি তারা বুঝতে পারবে। পৌলের রোমে যাবার ইচ্ছা।
এই জন্যই আমি তোমাদের কাছে অনেকবার যেতে চেয়েও বাধা পেয়েছি, কিন্তু এখন এসব এলাকায় আমার কাজ করবার আর জায়গা নেই। অনেক বছর ধরেই তোমাদের কাছে আমার যাবার ইচ্ছা, তাই এখন স্পেন দেশে যাবার পথে আমি তোমাদের কাছে যেতে চাইছি। আমি আশা করি যে ওই পথ দিয়ে যাবার সময় তোমাদের কাছে যেতে পারবো এবং তোমাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাটাবার পর তোমরাই আমাকে স্পেন দেশে যাবার ব্যবস্থা করে দেবে। কিন্তু এখন আমি ঈশ্বরের লোকদের সাহায্য করবার জন্য জেরুসালেমে যাচ্ছি, কারণ জেরুসালেমে ঈশ্বরের লোকদের মধ্যে যেসব গরিব লোক আছেন তাদের জন্য মাকিদনিয়া ও আখায়ার মণ্ডলীর লোকেরা কিছু চাঁদা তুলেছেন। এই চাঁদা তারা খুশি হয়েই তুলেছেন। এছাড়া এই মণ্ডলীগুলো জেরুসালেমের ঈশ্বরের লোকদের কাছে ঋণী, কারণ জিহুদিরা যখন তাদের আত্মিক আশীর্বাদের ভাগ অজিহুদিদের দিয়েছে, তখন অজিহুদিদেরও উচিত সাংসারিক বিষয়ে জিহুদিদের সাহায্য করা। আমার এই কাজ শেষ হলে পর আমি যখন জানব যে সেই চাঁদা ঠিক মতো পৌঁছেছে, তখন তোমাদের কাছ হয়ে আমি স্পেনে যাব। আমি জানি যখন আমি তোমাদের কাছে যাব তখন খ্রিস্টের পরিপূর্ণ আশীর্বাদ নিয়েই যাব। ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার দেওয়া ভালোবাসার মধ্য দিয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা আমার জন্য প্রার্থনা দ্বারা আমার সঙ্গে যুদ্ধ চালাতে থাকো। তোমরা প্রার্থনা করো জিহুদিয়াতে যারা ঈশ্বরকে অমান্য করে তাদের হাত থেকে যেন আমি রক্ষা পাই, আর জেরুসালেমের ঈশ্বরের লোকেরা যেন আমার এই সাহায্য গ্রহণ করেন। তখন ঈশ্বরের ইচ্ছায় আমি খুশি মনেই তোমাদের কাছে যেতে পারবো এবং তোমাদের সঙ্গে থেকে বিশ্রাম পাবো। শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকুন। আমেন। 16 অধ্যায়। পৌলের শুভেচ্ছা। এবার আমি আমাদের বোন ফৈবির কথা তোমাদের বলছি। তিনি কিংক্রিয়া শহরের মণ্ডলীর পরিচারিকা। তার উপর তোমরা বিশ্বাস করতে পারো। ঈশ্বরের লোকদের যেভাবে আপন করে নেওয়া উচিত তাকে তোমরা প্রভুর নামে সেইভাবেই আপন করে নিও। কোনো ব্যাপারে যদি তিনি তোমাদের সাহায্য চান তবে তাকে সাহায্য করো, কারণ তিনি অনেক লোককে, এমনকি আমাকেও সাহায্য করেছেন। প্রিস্কিল্লা ও আকিলাকে আমার শুভেচ্ছা জানায়ও। তারা খ্রিস্ট যিশুর কাজে আমার সঙ্গে পরিশ্রম করেছেন। আমার প্রাণ রক্ষা করতে গিয়ে তারা নিজেদের মৃত্যুর মুখে ফেলেছিলেন। কেবল আমি নই, কিন্তু সমস্ত অজিহুদি মণ্ডলীগুলো তাদের কাছে কৃতজ্ঞ। তাদের বাড়িতে যারা মণ্ডলী হিসাবে একসঙ্গে মিলিত হয় তাদেরও শুভেচ্ছা জানায়ও। এশিয়া প্রদেশে প্রথম যিনি খ্রিস্টকে গ্রহণ করেছিলেন আমার সেই প্রিয় বন্ধু ইপেনিতকে শুভেচ্ছা জানায়ও। মরিয়ম, যিনি তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, তাকে শুভেচ্ছা জানায়ও। আন্দ্রনিক ও উনিয়কে শুভেচ্ছা জানায়ও। তারা আমারই মতো জিহুদি এবং আমার সঙ্গে তারাও জেলে বন্দী ছিলেন। প্রেরিতেরা তাদের খুব সম্মান করেন। তারা আমার আগেই খ্রিস্টের উপর বিশ্বাস করেছিলেন। প্রভুর সঙ্গে যুক্ত আমার প্রিয় বন্ধু আম্প্লিয়াতকে শুভেচ্ছা জানায়ও। উরবান, যিনি আমাদের সঙ্গে খ্রিস্টের জন্য কাজ করেন, তাকে আর আমার প্রিয় বন্ধু স্তাখিসকে শুভেচ্ছা জানায়ও। আপিল্লিসকে শুভেচ্ছা জানায়ও। খ্রিস্টের লোক হিসাবে তাকে যাচাই করে দেখা হয়েছে। আরিস্টোবুলের বাড়ির লোকদের শুভেচ্ছা জানায়ও। হেরোদিয়ন, যিনি আমার মতোই জিহুদি, তাকে শুভেচ্ছা জানায়ও। নার্কিসের বাড়ির মধ্যে যারা প্রভুর লোক তাদের শুভেচ্ছা জানায়ও। ত্রুফেনা ও ত্রুফোসাকে শুভেচ্ছা জানায়ও। এই স্ত্রীলোকেরা প্রভুর জন্য পরিশ্রম করেন। স্নেহের পর্শিসকেও শুভেচ্ছা জানায়ও। এই স্ত্রীলোকটিও প্রভুর জন্য অনেক কাজ করেছেন। খ্রিস্টের উপর ভালো বিশ্বাসী বলে যার সুনাম আছে, সেই রূফকে ও তার মাকে শুভেচ্ছা জানায়ও। তার মা আমার কাছে আমার মায়ের মতোই। অসংকৃত, ফ্লিগন, হেরমেস, পাত্রবাস, হেরমাস এবং তাদের সঙ্গে খ্রিস্টের উপর বিশ্বাসী অন্যান্য ভাইদেরও শুভেচ্ছা জানায়ও। ফিল্লগ ও জুলিয়া, নিরিও ও তার বোন ওলুম্পো ও তাদের সঙ্গে ঈশ্বরের যেসব লোক আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানায়ও।
ভালোবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানাও। খ্রিস্টের সমস্ত মণ্ডলীগুলো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। শেষ উপদেশ। ভাইয়েরা, তোমরা যে শিক্ষা পেয়েছ তার বিরুদ্ধে শিক্ষা দিয়ে যারা দলাদলি ও বাধার সৃষ্টি করে তাদের প্রতি লক্ষ্য রাখতে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। তোমরা তাদের কাছ থেকে দূরে থেকো, কারণ এই সব লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের সেবা না করে বরং নিজেদের পেটের সেবাই করছে। মিষ্টি ও খোশামদের কথা বলে তারা সরল মনা লোকদের ঠকাচ্ছে। তোমাদের বাধ্যতার কথা সবাই শুনেছে, আর সেই জন্য আমি তোমাদের উপর খুশি হয়েছি। আমি চাই যেন তোমরা ভালোকে চিনে গ্রহণ করো এবং মন্দ থেকে দূরে থাকো। শান্তিদাতা ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নিচে ফেলে গুঁড়িয়ে দেবেন। আমাদের প্রভু যিশুর আশীর্বাদ তোমাদের উপরে থাকুক। আমার সঙ্গে যিনি কাজ করেন সেই তিমোথেও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। লুকিও, জাসন ও শশীপাত্র তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তারাও আমার মতো যিহুদি জাতির লোক। আমি তর্তীয় পৌলের এই চিঠিখানা লিখছি। খ্রিস্টের উপর বিশ্বাসী হিসাবে আমিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যার বাড়িতে থাকি এবং মণ্ডলীর লোকেরা যার বাড়িতে একসঙ্গে মিলিত হয়, সেই গাইও তোমাদের শুভেচ্ছা জানালেন। এই শহরের টাকা পয়সার হিসাব রাখবার ভার যার উপরে আছে সেই ইরাস্ত ও তোমাদের ভাই কার্ত তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। যীশু খ্রিস্টের বিষয়ে যে সুখবর আমি প্রচার করি সেই সুখবরের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে। অনেক যুগ ধরে ঈশ্বর তার গোপন উদ্দেশ্যের বিষয় কাউকে বলেননি, কিন্তু এখন সুখবরের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেই মতো আমি প্রচার করছি। অনন্ত ঈশ্বরের আদেশ মতো নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা খ্রিস্টের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে। একমাত্র তিনিই ঈশ্বর, তিনিই জ্ঞানী। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে চিরকাল তারই গৌরব হোক। আমেন।